যাদের ভেতরে ধর্মীয় জ্ঞান নেই সেই ধর্ম তাদেরকে দ্বারা আপনার বলা হচ্ছে, তাহলে আমাদের বাচ্চারা ধর্ম কি শিখবে? আমাদের বাচ্চারা ধর্মের কি শিখবে? এভাবে ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করা হচ্ছে। অথচ আপনারা জাপানের দিকে খেয়াল করো, জাপানে আপনার তাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আপনার আলাদা ধর্মীয় শিক্ষক তাদেরকে রাখা হয়েছে। আপনি চীনের দিকে খেয়াল করুন, তাদের কমিউনিস্ট এটাকে শিক্ষা দেওয়ার জন্য তাদের আপনার ধর্মীয় শিক্ষক রাখা হয়েছে। আপনি বিশ্বের যেসব দেশগুলো আপনি দেখবেন, ইন্ডিয়াতে যান, সেখানেও তাদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক তাদের প্রতিনিধিদেরকে আপনার সেখানে রাখা হয়েছে। অথচ পরিতাপের বিষয়, 91-92% মুসলিমের দেশে মুসলমান বাচ্চাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য প্রকৃত ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে বরং সেখানে আপনার যারা চারিদিক শিক্ষায় শিক্ষিত তাদের মাধ্যমে আপনার ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে। এর যে বড় তামাশা কি হতে পারে? আর সবচেয়ে আর একটি বড় তামাশা, বর্তমানে যেটা প্রয়োজন নেই গানের শিক্ষক দিচ্ছে, এমনি আপনার তাদের ধর্মীয় শিক্ষা নেই, আমার সেখানে আপনার গান এবং নাচের শিক্ষা দেওয়ার জন্য সরকার কি করেছে? প্রজ্ঞাপন জারি করেছে। অথচ আমরা তার ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কোনো তারা আপনার চিন্তা ভাবনা তাদের মাথায় নেই। আমরা দায়িত্বহীন ভাষায় সরকারকে জানিয়ে দিচ্ছি আজকের গুম্বার মাধ্যমে, আমাদের জমিয়ত আহলে হাদিস জমিয়ত সুবহান আহলে হাদিসের মাধ্যমে আজকের নরসিংদীর এই অঞ্চল থেকে সরকারকে আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিচ্ছি, অতি শীঘ্রই আপনার যে পশ্চিমা তাদের যে সংস্কৃতিগুলো আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য, হিন্দুদের হিন্দুয়ানি সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার জন্য আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে গান ও নাচের শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছেন, অনতি বিলম্বে এই প্রজ্ঞাপন আপনারা বাতিল করুন। এর সাথে সাথে আপনাদের কাছে আমরা সর্বোচ্চ ভাবে জানাচ্ছি, আপনাদেরকে অনতি শীঘ্রই ধর্মীয় শিক্ষক, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আপনারা অনতিবিলম্বে এই কাজগুলো না করেন, তাহলে জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশ মাত্র কয়েকদিন আগে সেমিনার করেছে, আজকে তারা কুম্পার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কুম্পা পরবর্তী মানব আন্দোলনে তার মাধ্যমে জানিয়ে দেবে। এটাতেও যদি কাজ না হয়, তাহলে এদেশের 4 কোটি আহলে হাদিস সহ যারা তাওহীদ পন্থে আছে তাদেরকে নিয়ে আবার নতুন করে আন্দোলনে যাবে ইনশাআল্লাহ। সরকারকে আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিচ্ছি, এই দেশে ধর্মীয় শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এটার প্রজ্ঞাপন দিতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। এটা আপনারা করতে বাধ্য। সরকারের কাছে দাবি সহ আরো কয়েকটি দাবি আমরা উপস্থাপন করছি। তার মধ্যে 1 নম্বর, মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ইসলামী শিক্ষা নিশ্চিত করে শিশু অধিকার নিশ্চিত করল। 2, শিক্ষার উদ্দেশ্য এবং নৈতিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের সকল বিদ্যালয়ে ইসলাম শিক্ষায় অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করল। 3, 91% মুসলিমদের দেশে মুসলিম শিশুদেরকে প্রাথমিকেই প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে মসজিদে জোহর ও আসর সালাত বাধ্যতামূলক করল। 4, যেসব বিদ্যালয়ে নিকটবর্তী মসজিদ নেই তাদের নামাজের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করো। আমরা আশা করব সরকার আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে অতি শীঘ্রই এই কাজগুলো তারা হাতে নেবে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন এই কাজগুলো করে আমাদের দেশে আগামী প্রজন্মদেরকে একটি আদর্শ প্রজন্ম করে গড়ে তোলার জন্য তাদের ধর্মীয় শিক্ষার এই যে প্রাথমিক স্তরে তাদেরকে যেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা বর্তমান ইন্টারিম গভর্নরকে আল্লাহ তাআলা এই বিষয়ে তাদেরকে সুসম্মতি আল্লাহ দান করুন বলে আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই শিশুদেরকে যেন সাময়িক শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আর নামাজ পড়বেন আপনাদের জন্য একটি দাওয়াত। আমাদের এখন
তিনটা স্থানে আপনার মানববন্ধন হবে, পাঁচতলা মোড়ে, কান্দাইল এবং আমাদের মাধব থেকে, যার যেখানে সুযোগ হয় ইমানের দায়িত্ব নিয়ে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা এই ইমানের দায়িত্ব নিয়ে আমাদের আজকের এই ভারত প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আমরা যে আলোচনা করে বললাম, এখান থেকে আমাদেরকে এবং আমাদের শিশুদেরকে এবং এই জাতিকে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।